আন্দোলন থেকে গণমানুষের নেতা সমন্বয়ক সার্জিস আলম কি তিনি আসলে কি তার পরিচয়, এটা নিয়ে অনেকে অনেক অনেক বেশি কথা বলছেন। যারা আদৌ সমন্বয়কদের দেখতে পারতেন না তারা এখন অনেক অনেক বেশি গালমন্দ করছেন সমন্বয়কদের এবং অনেক অনেক বেশি কথা বলছেন। তাহলে চলুন জেনে নেই কে এই সার্জিস আলম। সেই 18 পরিপত্রটি বাতিল হয়ে যায়, তখন আমরা কি করবো? আমরা কি আসলে প্রথম সারিতে থেকে কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পরিবারের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে তাঁর। কিন্তু সাধারণ শিক্ষার্থী ও দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সহপাঠীদের সঙ্গে মাটি কামড়ে পড়ে থাকেন রাজপথে। ঝাঁঝালো স্লোগান, অনলবর্ষী বক্তৃতা আর নিয়মিত কর্মসূচি ঘোষণায় শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠেন পরিচিত মুখ। তিনি সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। জনপ্রিয় সমন্বয়ক সার্জিস আলম সম্পর্কে চলুন জেনে নেওয়া যায়। কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে সারা দেশে ব্যাপক পরিচিতি পাওয়া তরুণ সার্জিস আলম। তিনি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের সন্তান। তার শৈশবের অনেকটা সময় কেটেছে এই জেলাতেই। বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই ব্যক্তিত্ব, নীতি, আদর্শের মতো জিনিসগুলো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। যার কাছে দলের চেয়ে নীতি নৈতিকতাই বেশি প্রাধান্য পেয়েছে তার কাছে। সার্জিস আলমের বাবা সরাসরি দেশের প্রথম সারির একটি দলের সঙ্গে যুক্ত, কিন্তু বাবার পদাঙ্ক অনুসরণ করেননি তিনি। নিজের মতো করে সংগঠন করেছেন। মেধাবী শিক্ষার্থী সার্জিস বিতর্কের সঙ্গে অনেক আগে থেকেই মুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর নিজেকে আরও মেলে ধরেন। বিতর্কের মাধ্যমে ন্যাশনাল লেভেলের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। 2017 সালে সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই বছর তিনি ঢাবির অমর একুশে হলে ওঠেন। কিন্তু হলে ওঠার গল্পটা এত সহজ ছিল না। একজন সাধারণ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে উঠতে হলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা সুপারিশ না থাকলে সিট পাওয়া যায় না। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই রাজনীতিতে নাম লিখিয়ে হলে ওঠেন সার্জিস। 2019 সালে ডাকসু নির্বাচনে অংশ নেন। নির্বাচিত হন সাহিত্য সম্পাদক হিসেবে। পেয়েছিলেন রেকর্ড সংখ্যক ভোট। বলা বাহুল্য, সার্জিস ভিপি নূর এবং জিএস গোলাম রাব্বানির থেকেও বেশি ভোট পেয়েছিলেন, যা তার জনপ্রিয়তার দিককেই তুলে ধরে। অমর একুশে হলের অন্যান্য অনেক ছাত্র নেতার চেয়ে সার্জিসের গ্রহণযোগ্যতা ভালো ছিল। সবার সাথে তার যোগাযোগও ছিল বেশি। সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারার দক্ষতা ছাত্রদের বিভিন্ন গ্রুপেই সার্জিসকে জনপ্রিয় করে তোলে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যোগাযোগ রাখতে পারা এবং দ্রুত কমিউনিকেট করতে পারার গুণ সার্জিসকে ব্যতিক্রম করেছে। এজন্যই বিতর্কের মধ্যেও তিনি সেরাদের সেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই বিভিন্ন বিতার্কিক সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি ঢাবির জুওলজি ডিবেটিং ক্লাবের সাবেক সফল আহ্বায়ক। এছাড়া 21শে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসবের মধ্যেও সার্জিসের সবচেয়ে বড় পরিচয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একজন বিতার্কী। এই সংগঠনের হয়ে তিনি অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আর তা করতে গিয়ে সুনাম এবং খ্যাতি দুটোই পেয়েছে। বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতাতেও দেখা গেছে তাকে। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বিতর্কের মতোই খেলাধুলাতেও সার্জিসের রয়েছে ব্যাপক আগ্রহ। তিনি ক্রিকেট খেলতে বেশ পছন্দ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত একটি টুর্নামেন্টে তিনি পেয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ পুরস্কার। আচ্ছা, মাঝখানে জাস্ট একটা কথা বলতে চাই যে অনেকেই যখন এই সার্জিস আলমকে নিয়ে অনেক অনেক বেশি ভিডিও ভাইরাল হচ্ছিল, তার বিতর্ক নিয়ে, তার একটা নাচ ছিল, নাচ নিয়ে, সো অনেকে বলছিল যে সার্জিস আলম অনেক মেয়েদের ক্রাশ, এটা ওটা অনেক অনেক কথা। সো আসলে জানতে চাই যে সার্জিস আলম কি আসলে সবার ক্রাশ? ওকে, তাহলে বাকিটুকু দেখি। ছোটবেলা থেকেই যে নীতি আদর্শ নিয়ে বড় হয়েছেন সার্জিস, বিশ্ববিদ্যালয় জীবনে এসেও সেটি ধরে রেখেছেন। এই কারণে 2022 সালে ছাত্র রাজনীতি থেকে সরে আসেন তিনি। তার হলের ছাত্র নেতারা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দিতেন সেগুলো অযৌক্তিক এবং অন্যায় মনে হতো সার্জিসের, যা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু ছাত্র রাজনীতি ছেড়ে দিলেও শিক্ষার্থীদের আন্দোলন থেকে নিজেকে বিযুক্ত রাখতে পারেননি সার্জিস। কোটার মতো বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এককাট্টা হয়ে যান। সার্জিস আলম অনেক অনেক মেয়েদের ক্রাশ, এমনটাই ফার্স্টে আমি অনেক অনেক শুনেছি, অনেক মেয়েদের কমেন্টও করেছি এবং সার্জিস আলমকে নিয়ে বানিয়েছি এর আগেও দুটো ভিডিও। এটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও তাকে নিয়ে। ওই দুটো ভিডিও
ভিডিওতে আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন, এই জন্য আজকে এই 3 নাম্বার ভিডিওটা বানানো। আর সেখানে অনেক মেয়েরা এসে কমেন্ট করেছেন যে সার্জিস আলম হচ্ছে আমার ক্রাশ, এটা ওটা আরও অনেক অনেক কথা। সো যাই হোক, সার্জিস আলম হচ্ছে বাংলাদেশের সমন্বয়কদের অন্যতম একজন, এবং তিনি যখন আন্দোলনের কথা বলেন বা অনেক অনেক বেশি কথা বলেন তখন সবাই অনেক অনেক বেশি সাপোর্ট করেছেন তাদেরকে। আর সার্জিস আলমের ভাইরাল হওয়া নাচ বিতর্ক নিয়ে অনেক অনেক মানুষ কথা বলেছেন এবং অনেক অনেক ভিডিও ভাইরাল হতে আমি দেখেছি। তো ডিয়ার ভিউয়ার্স, সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না।